পুলিশ কনস্টেবলের বাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্কে জড়ালো ত্রিপুরা পুলিশ। তেলিয়ামুড়ায় থানার ভেতর থেকে সরকারিভাবে বাজেয়াপ্ত নেশা সামগ্রীর একটি অংশ জিডি রুম থেকে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে উঠে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ। থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমার দের অভিযোগ মূলে একটি মামলা নথিভুক্ত হয়েছে। মামলায় অভিযুক্ত রয়েছে নেশা বিরোধী অভিযানে যুক্ত থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর অজিত দেববর্মা, এসআই রাজেন্দ্র রিয়াং, মহিলা এসআই শম্পা দাস এবং গোয়েন্দা বিভাগের এএসআই শচীন্দ্র দেববর্মা। তাদের চারজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, 20 মে 2026 মোবাইল পেট্রোলিং চলাকালীন তেলিয়ামুড়া থানার পুলিশ একটি সাদা রঙের ইকো গাড়ি আটক করে। সেখান থেকে কোজিন ভিত্তিক এসকোফ কফ সিরাপ একটি চালান উদ্ধার হয়। উদ্ধারের পর থানায় সেগুলির সিজার লিস্ট তৈরি করা হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল সিজারে তার কম দেখানো হয়েছে। থানার সিসিটিভি ফুটেজে পর্যালোচনায় দেখা যায় যে আনুষ্ঠানিক জব্দ ও নথিভুক্তির আগে উদ্ধার হওয়া সামগ্রীর একটি অংশ জিডি রুম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। প্রায় 245 বোতল এসকফ সিরাপ থানার পুলিশরা হেরফের করেছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তারপরেই পুলিশ মহানির্দেশকের নির্দেশে বিষয়টি তদন্ত শুরু হয়। অভিযুক্ত 4 পুলিশ কর্মীকে বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে বলেও জানা গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে বিষয়টি তদন্ত হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।